হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার সরষে ইলিশ। তাহলে কিভাবে বানাই দেখে নিই। তো প্রথমে আমি এটা ব্লেন্ড করে নেব। এখানে আছে 2 টেবিল চামচ সরিষা, 4টা কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে আমরা ব্লেন্ড করে নেব এটা। তারপর আমরা চুলায় কড়াই দিয়ে দিব আর সেখানে দিয়ে দিব আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো সরিষা। সরিষার তেল দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজ কুচি প্রায় আমি হাফ কাপের মতো দিয়েছি। আর দিয়েছি 2-3টা কাঁচামরিচ ফালি করে। তারপর এটা আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। সব মশলা দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্লেন্ড করে রাখা যে সরিষা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটা ভালোভাবে কষিয়ে নেব। আমরা তেল উঠে আসা পর্যন্ত সরিষাটা আমরা কষিয়ে নিচ্ছি। তারপর কষিয়ে নেওয়ার পর এখানে আমরা ইলিশ মাছের যে টুকরোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম টু লোতে দিয়ে আমরা মাছটাকে কষিয়ে নেব। এক পাশ হয়ে যাওয়ার পর আমরা মাছটাকে আবার উল্টিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন মাছটা এক পাশ হয়ে গিয়েছে, তাই এক পাশ হয়ে যাওয়ার পর আমরা আবার সুন্দর করে মাছটাকে উল্টিয়ে আরেক পাশ কষিয়ে নেব। এবার উল্টিয়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আরেক পাশ হয়ে যাওয়ার পর আমরা ঢাকনাগুলো উঠিয়ে আমরা আবার একটু মাছটাকে উল্টিয়ে দেব আর একটু নেড়ে দেব। মাছগুলো যেন নিচে না লেগে যায় সেটাও খেয়াল রাখবো আর একটু নেড়ে দেব। আবার মাছটাকে আবার উল্টে দেব। এভাবে আমরা প্রায় 2-3 বার মাছটাকে উল্টিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমাদের হয়ে গেল সরিষা ইলিশ রান্না করা। বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।